দেশের উত্তরের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত বিনোদন পার্ক হচ্ছে স্বপ্নপুরী। এখানে কি কি রয়েছে, কিভাবে যাবেন এবং স্বপ্নপুরী গড়ে ওঠার যাবতীয় সকল তথ্যসহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। স্বপ্নপুরী যেতে হলে আগে দিনাজপুর জেলার ফুলবাড়ির ঢাকা মোড়ে আসতে হবে। দিনাজপুর এবং ঢাকা হাইওয়ের সংযোগস্থলেই হচ্ছে ফুলবাড়ির এ মোড়, আর তাই এর নাম ঢাকা মোড়। চাইলে নিজেদের গাড়ি করে সরাসরি স্বপ্নপুরী যেতে পারেন, নতুবা এ ঢাকা মোড়ে এসে ভ্যান কিংবা ব্যাটারি চালিত অটোরিকশা যোগে স্বপ্নপুরী যেতে পারেন। ভাড়া জনপ্রতি ৩০ টাকার আশেপাশে। পথে যেতে যেতেই স্বপ্নপুরীর ঠিক ৫ মিনিট আগেই দেখতে পাই অসাধারণ এক নির্মাণাধীন মসজিদের। মসজিদটি স্বপ্নপুরীর মালিকেরই নিজস্ব অর্থায়নেই নির্মিত হচ্ছে। আমরা যে ভ্যান ঠিক করছিলাম, তো ভ্যানে চাচা বলে একটা অনেক সুন্দর একটা মসজিদ আছে, তো উনি আমাদেরকে এই মসজিদটা ঘুরিয়ে দেখানোর জন্য আনলো। তো আপনারা স্বপ্নপুরী ঘুরতে এলে অবশ্যই এই মসজিদটি দেখে যেতে পারেন। অসম্ভব সুন্দর একটা মসজিদ, যদিও এখনো কমপ্লিট হয়নি। এখানে যারা কাজ করছেন তাদের থেকে যতটুকু জানতে পারলাম যে এই মসজিদটা ৫০ কোটি টাকার বিনিময়ে তৈরি করা হচ্ছে, কিন্তু তথ্যটি কতটুকু সঠিক সেটা আমিও এখনো সম্পূর্ণভাবে জানি না। ভুল তথ্য দিলে সেটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। ঢাকা মোড় থেকে ১৫ মিনিটের এক দারুণ ভ্যান জার্নি শেষে পৌঁছে যাই আমাদের আজকের মূল গন্তব্যে। এখানে আসতেই প্রধান গেটের সামনে দুটি বিশাল পরী দাঁড়িয়ে স্বপ্নপুরীতে আমাদের যেন স্বাগতম জানাচ্ছে। স্বপ্নপুরীতে ঢুকতে হলে প্রাইভেট কার ৪০০, মাইক্রো ১,০০০, বড় বাস ৫,০০০ কিংবা জনপ্রতি ১০০ টাকা করে টিকিট কেটে ঢুকতে পারেন। বাংলাদেশের উত্তরের দিকের জেলাগুলোতে পাহাড় কিংবা সমুদ্রের দেখা মিলে না, তাই বিনোদনের মাধ্যম হিসেবে এই কৃত্রিম পার্কগুলোই উত্তরের জেলার মানুষগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ। পিকনিক কিংবা ডে ট্যুর, ঘর থেকে বেরিয়ে একটু সুন্দর সময় কাটানোর জন্য এ পার্কগুলোতেই এখানের মানুষেরা ভিড় জমায়। ছোট থেকে বুড়ো বিভিন্ন বয়সের মানুষের দেখা মিলে। ছোটদের জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের মজার সব রাইডস। সাধারণত স্কুল, কলেজ ও উত্তরবঙ্গের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর পিকনিক স্পট হিসেবে স্বপ্নপুরী প্রতি বছরই যেন নতুনভাবে সজ্জিত হয়। প্রধানত জানুয়ারি থেকে মার্চ পর্যন্তই এ শীতকালীন সময়ে স্বপ্নপুরীর সিজনাল সময় ধরা হয়। এ কয়েক মাস জুড়ে এখানে থাকে জমজমাট সব আয়োজন। ছবি তোলার জন্য পুরো জায়গাটি দারুণভাবে সুসজ্জিত করা। কৃত্রিমতায় সাজানো হলেও এখানের এই পরিপাটি পরিবেশে যে কেউই মুগ্ধ হতে বাধ্য। শহুরে ব্যস্ততায় কোলাহল ছেড়ে এখানে একদিনের জন্য এসে আপনিও হারিয়ে যেতে পারেন অন্য এক রঙিন দুনিয়ায়। মাত্র ৭ একর জমি নিয়ে স্বপ্নপুরীর যাত্রা শুরু হলেও বর্তমানে প্রায় তা ৪০০ একর ছাড়িয়েছে। এ বিস্তৃতি থেকেই এর জনপ্রিয়তা ভালোভাবে অনুমান করা যায়। দিনাজপুর কিংবা তার আশেপাশের জেলার প্রত্যেকের কাছেই স্বপ্নপুরী যেন এক স্মৃতিকাতরতার নাম। কারণ এত বিশাল জায়গা জুড়ে সুসজ্জিত একমাত্র পিকনিক স্পট হওয়ায় এ বিনোদন পার্কে প্রত্যেকেরই কোনো না কোনো স্মৃতি তো রয়েছেই। বিভিন্ন সব অ্যাক্টিভিটির পাশাপাশি এখানে একটি চিড়িয়াখানাও রয়েছে, যেখানে পরিচিত হতে পারেন আপনার পছন্দের সব বিভিন্ন প্রাণীর সাথে। সেই সাথে ছবি তুলে আসতে পারেন কৃত্রিমতা সাজানো বিশাল সব জন্তুদের সাথে। তাছাড়া আপনার পরিবারে ছোট বাচ্চারা থাকলে তাদের প্রমোদ ভ্রমণের জন্য এর থেকে ভালো জায়গা এর আশেপাশে আর একটিও নেই।
এই যে এখানে ওয়ালের কারুকার্যগুলো দেখুন, ওয়ালগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা। আর্টিফিশিয়াল হলেও জায়গাটা মোটামুটি ভালো কিছুটা সময় কাটানোর জন্য। সবুজে ভরা গাছপালা, সুইমিং পুল, নামাজের জন্য সুসজ্জিত মসজিদ সহ সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। দূর থেকে আসা অতিথিদের জন্য এখানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 10 থেকে 15টি রেস্ট হাউস রয়েছে। এগুলো বুকিং করে কিছুটা সুন্দর সময় কাটানোর জন্য দূর থেকেও এখানে আসতে পারেন। তাছাড়া পুরো স্বপ্নপুরী জুড়ে বিভিন্ন স্থানে পিকনিকের জন্য নির্ধারিত স্পট করে দেয়া আছে, যেখানে ডে ট্যুরের ক্ষেত্রে রান্নাবান্না সহ সব ধরনের আয়োজনের ব্যবস্থা আছে। জানা যায় যে 1989 সালের দিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 40 থেকে 50টি পরিবার এখানে এসে ঘন জঙ্গল পরিষ্কার করে ঘর বাঁধে। তখন এখানে তাদের কোনো রকম কর্মসংস্থান ছিল না, তাই জীবিকার তাগিদে এখানে মাছ চাষের জন্য বেশ কয়েকটি পুকুর খনন করা হয়। তৎকালীন সময়ের ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন তার পারিবারিকভাবে এখানে মাছ ধরে পিকনিকের জন্য আসতেন। আস্তে আস্তে স্থানীয়দের মধ্যেও এ জায়গাটির ব্যাপক পরিচিতি লাভ করে এবং ধীরে ধীরে এখানে অনেক মানুষ ভিড় জমাতে শুরু করে। পরবর্তী সময়ে দেলোয়ার হোসেন তার নিজস্ব অর্থায়নে এ জায়গাটি নতুনভাবে সাজিয়ে তোলেন এবং আস্তে আস্তে এভাবেই সৃষ্টি হয় আজকের এ অসাধারণ স্বপ্নপুরীর। স্বপ্নপুরী নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে কিংবা মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং যদি এ চ্যানেলে নতুন হন তাহলে আগে প্রকাশ করা ভিডিওগুলো দেখে আসতে পারেন। স্বপ্নপুরী থেকে আজকে বিদায় নিচ্ছি। এখানে আমাদের স্বপ্নপুরীর ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক দিয়ে দিতে পারেন, আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা এই যে নিচে লাল বাটনটা দেখা যায়, তা চেপে দিয়ে সাবস্ক্রাইব করে দিন।